প্রত্যেক মানুষের কাছে, বিশেষ করে বাচ্চাদের কাছে জন্মদিন মানেই বিশেষ একটা দিন। কেননা ওরা জানে প্রত্যেক বাবা মাই চেষ্টা করেন এই দিনে তার সন্তানের সকল ইচ্ছা পূরণ করার। বরাবরের মতো চ্যাম্প এবছরও তার জন্মদিন নিয়ে বেশ এক্সাইটেড ছিল। সে কি করতে চায় বা খেতে চায় তার একটা লিস্ট করে ফেলেছিল। অবশেষে আমরা বাইরে চলে আসলাম চ্যাম্পের ইচ্ছাগুলো পূরণ করার জন্য। বাইরে আসার পর চ্যাম্প এতটাই আনন্দিত ছিল যে কি করবে ভেবেই পাচ্ছিল না, কেননা ও জানে ওর লিস্ট অনুযায়ী আমরা তার সকল ইচ্ছাই পূরণ করার চেষ্টা করব। জন্মদিনের আগের দিনই চ্যাম্পের ইচ্ছা অনুযায়ী পিজা খাওয়ার জন্য আমরা পিজা হাটে গিয়েছিলাম। সেখানে গিয়ে চ্যাম্প তার নিজের পছন্দের পিজাটা অর্ডার করেছিল। যেহেতু পিজা ডেলিভারি হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, এরই মাঝে আমরা মার্কেটের মধ্যে গিয়ে চ্যাম্পের জন্য বার্থডে কেক দেখা শুরু করলাম। কেকের দোকানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা উপরে চলে আসলাম চ্যাম্পের বার্থডে ডেকোরেশন করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। এই দোকানটিতে আসলে চ্যাম্প এমনিতেই খুশি থাকে, কেননা এই দোকানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায় এবং চ্যাম্প অনেক সময় নিয়ে তার পছন্দের জিনিসপত্র কিনে অবশেষে বিল দিয়ে আমরা বাইরে চলে আসলাম। এরই মাঝে আমাদের পিজাটা রেডি হয়ে গিয়েছিল। আমরা সবাই মিলে সেই পিজাটা খাওয়া শুরু করলাম। যেহেতু চ্যাম্পের জন্মদিন উপলক্ষে এই পিজাটা কেনা হয়েছিল, তাই চ্যাম্পের মা চ্যাম্পের ভাগে একটু বেশি দিয়েছিল। পিজা খাওয়া শেষ করে আমরা চ্যাম্পের জন্য খেলনা কিনতে বড় একটা মার্কেটে চলে আসি। এখানে আসলে চ্যাম্প আরো বেশি এক্সাইটেড হয়ে যায়, কেননা তার সকল পছন্দের খেলনাগুলো এক জায়গাতে দেখে চ্যাম্পের মাথা এমনিতেই খারাপ হয়ে যায়। এখানে যেহেতু অনেক ধরনের খেলনা রয়েছে, তাই চ্যাম্পের পছন্দের খেলনাগুলো খুঁজে বের করতে বেশ কষ্ট হচ্ছিল। এরই মাঝে চ্যাম্প তার পছন্দের খেলনাটার নাম ভুলে গিয়েছিল। সে কারণে মোবাইল দিয়ে সে খেলনাটির নাম খুঁজে বের করার চেষ্টা করছিল। দীর্ঘ সময় ব্যয় করার পর চ্যাম্প তার পছন্দের খেলনাগুলো কিনতে সক্ষম হয়েছিল। অবশেষে আমরা বিল দিয়ে মার্কেটের নিচে চলে আসলাম। সামনেই যেহেতু ক্রিসমাস, তাই জাপানের প্রায় প্রত্যেকটা মার্কেটেই সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম চ্যাম্পের জন্য কেক কিনতে। এখানে বিভিন্ন ধরনের কেক ছিল। অবশেষে আমরা সবাই মিলে একটা কেক পছন্দ করে সেই কেকটাই কিনে ফেললাম। চ্যাম্প যেহেতু জন্মদিনের আগের দিন রাতে বারবিকিউ করতে চেয়েছিল, তাই কেক কেনার পর আমরা বারবিকিউ এর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে একটা বাজারে চলে আসলাম। এখান থেকে স্যালমন ফিশটা কিনে আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর দেখলাম চ্যাম্পের অনলাইন স্কুলের সময় হয়ে গিয়েছে। মূলত বাংলা, ইংলিশ ও আরবি শেখার জন্য ওকে অনলাইন স্কুলে ভর্তি করা হয়েছে। এরই মাঝে চ্যাম্পের মা বারবিকিউ এর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এভাবে খেতে চ্যাম্প খুবই পছন্দ করে। বেশ কিছুদিন ধরেই সে বারবিকিউ করতে চেয়েছিল, তবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম জন্মদিনের আগের দিন সন্ধ্যায় বারবিকিউ করব। আজকে বিভিন্নভাবে চ্যাম্প তার মাকে বারবিকিউ করতে সাহায্য করছিল। খেতে খেতে কখন যে একটা দীর্ঘ সময় পার হয়ে গিয়েছিল বুঝতেই পারলাম না। খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর আগে চ্যাম্প আমাকে সাহায্য করছিল তার বার্থডে ডেকোরেশন করতে। মূলত চ্যাম্প বেলুন ফোলানোটা বেশ এনজয় করে। আজকে চ্যাম্পের বার্থডে, কিন্তু চ্যাম্প খুব সকালে বারবার ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে দেখছিল সকাল হয়েছে কিনা। চ্যাম্পের ইচ্ছা পূরণ করার জন্য খুব সকালেই আমরা কেক কাটার প্রস্তুতি নিয়েছিলাম। যে কোনো ধরনের কেক খেতেই চ্যাম্প খুবই পছন্দ করে। কেক খাওয়া দাওয়া শেষ করেই তার পছন্দের খেলনাগুলো খোলা শুরু করলো। এই খেলনাগুলোর জন্য সে অনেকদিন ধরেই অপেক্ষা করছিল। এরই মাঝে চ্যাম্প তার রাতে ফোলানো বেলুনগুলো ঠিক এভাবেই ফোঁটা করেছিল। এভাবে ফোঁটা করতে হয়তো সব বাচ্চারই অনেক বেশি ভালো লাগে। চ্যাম্প তার জন্মদিনে ম্যাকে খাবে না সেটা তো হতেই পারে না। তাই তো তার ইচ্ছা পূরণ করার জন্য আমরা দুপুরের খাবার খেতে ম্যাকে চলে আসলাম। আজকে অবশ্য চ্যাম্প তার পছন্দের সকল খাবার অর্ডার করেছিল। অবশেষে আমরা সবাই ম্যাকে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে ফিরে আসলাম। চ্যাম্প ট্রেনে চড়তে কতটা পছন্দ করে তা হয়তো আপনারা সকলেই জানেন। এই বিশেষ দিনে চ্যাম্প ট্রেনে চড়বে না সেটা তো হতেই পারে না। এমনকি চ্যাম্প তার লিস্টের মধ্যেও ট্রেনে চড়ার কথা উল্লেখ করেছিল। তাই তো তার ইচ্ছা পূরণ করার জন্য আবার বাসা থেকে বের হলাম। তবে এবার শুধু ট্রেন নয়, সে বাসেও চড়তে চায়, তার এই ইচ্ছার কথাটা লিস্টের মধ্যে লেখা ছিল। অবশেষে তাকে বাসেও চড়ানো হলো। বাসে চড়া শেষ করে আমরা বাড়িতে ফিরে যাব, ঠিক এমন সময় মনে পড়লো তার লিস্টের মধ্যে অন্য একটা ইচ্ছার কথাও লেখা রয়েছে। ইদানিং জাপানের কোম্বিনিগুলোতে বিভিন্ন ফ্লেভারের 3D আইসক্রিম পাওয়া যাচ্ছে। মূলত সেই আইসক্রিমটা সে খেতে চায়, এই ইচ্ছার কথাটাই তার লিস্টে লেখা ছিল। অবশেষে বাড়ি ফিরে যাওয়ার আগে তাকে সেই আইসক্রিমটা কিনে দিলাম। আর এভাবেই আমরা চ্যাম্পের এবারের জন্মদিনের সকল ইচ্ছা পূরণ করার সর্বাত্মক চেষ্টা করেছিলাম।